ভোট পরবর্তী হিংসা হাওড়ায় উদয় নারায়ণপুরে বিজেপি কর্মী খুনের অভিযোগ, বিজেপি বিজয় উৎসব শেষে হামলার অভিযোগ, বাড়ির কাছেই মারধরের অভিযোগ তৃণমূল কর্মীদের বিরুদ্ধে। হাসপাতালে নিয়ে গেলে মৃত ঘোষণা। ভোট পরবর্তী হিংসা হাওড়ায় উদয় নারায়ণপুরে খুন বিজেপি কর্মী, বিজয় উৎসব শেষে হামলার অভিযোগ ওঠে, বাড়ির কাছেই মারধরের অভিযোগ তৃণমূল কর্মীদের বিরুদ্ধে। নিহতের স্ত্রী কি অভিযোগ তুলেছেন শোনাবো। চুই বলতে ওই গেরুয়া আবির মেখেছে, জয় শ্রীরাম বলেছে। আমরা একটু সবাই মিলে ফিস্টি করছিল মাঠেতে, খেয়ে দিয়ে বাড়ি আসছিল, বাড়ির কাছ থেকে মুখে চাপা দিয়ে টেনে নিয়ে তারা অস্ত্র দিয়ে তাদের কুপিয়ে কুপিয়ে মেরেছে, তাদের মুখে চাপা দিয়ে টেনে টেনে নিয়ে যে নর্দমায় ফেলে দিয়েছে তাকে। স্বামী না 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 এমনি সবাই তৃণমূল করে করেছিল, কিন্তু এতে সবাই এতে আবেগেতে কালকে সবাই মিলে একসাথে ফিস্টি আনন্দ করেছে। আর অন্য কিছু নাই, কাউকে গালাগালি টালাগালি কিছু নাই, কোনো কথা নাই, কিছু নাই। হ্যাঁ 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 মনের মধ্যে ছিল, মনের ভিতরে একটা মানুষের মনের একটা ছিল তো, ধিৎকার এসে গেছে, একটা ধিৎকার পার্টিতে ধিৎকার এসে গেছে। চোর চপটা চোর, খুনি তো খুনি, একদম খুনি। স্থানীয়রা কি বলছেন এ বিষয়ে শোনাবো। বিজেপি জিতেছে, আমরা একটু চাঁদা তুলে আমরা ফিস্টি করছিলাম ওইখানেতে। এবার ফিস্টি করার পরে হচ্ছে ওইখানে আমরা সব খাওয়া দাওয়া করেছি, বাসন ধুচ্ছি, ওরাও খাওয়া দাওয়া করেছে। খেয়ে দিয়ে এখানে গা ধুতে ছিল, ওরা সব দাঁড়িয়ে ছিল লাঠি সোটা দিয়ে। কারা ওটা? ওইটা তৃণমূলের লোক। লাঠি সোটা নিয়ে দাঁড়িয়ে ছিল, ওইখান থেকে ওকে টেনে নিয়ে এসেছে, এসে লাঠি সোটা নিয়ে মেয়েরা দিয়ে এখানে পুরো চাগি ওই কলের কাছে ফেলে দিয়েছে, দিয়ে পুরো এখানে মার্ডার করে দিয়েছে। কারা করলো ওটা? ওটা তৃণমূলের লোক করেছে। বিজেপি করার জন্য? হ্যাঁ, বিজেপি করার জন্য। ওই আবির ফাবির মেয়ে গেছে, একটু আনন্দ করছে, ফুর্তি করছে, ওই জন্য ওরা মেরে ফেলে দিয়েছে।